মধ্যপ্রাচ্য সংকট, ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ আপডেট। সংবাদ শিরোনাম: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরান ও মিত্রশক্তির পাল্টাপাল্টি হামলা। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে বইছে যুদ্ধের তপ্ত বাতাস। ব্যালিস্টিক মিসাইলের গর্জনে প্রকম্পিত হচ্ছে বিস্তীর্ণ মরুভূমি। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় টানা ২৮ বারের মতো হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র। যুদ্ধের প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি: গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরিতে খামেনির মৃত্যুর পর থেকেই তেহরান চরম মারমুখী অবস্থানে। ইরানের এলিট গার্ডস স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিটি হিসাব তারা কড়ায় গণ্ডায় বুঝে নেবে। তেহরান তাদের অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক মরণাস্ত্র খাইবার সেকান, ইমাদ এবং গদর মিসাইলগুলো মোতায়েন করেছে। প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাল্টা আক্রমণ ও জ্বালানি সংকট: বসে নেই মিত্রশক্তিও। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের বেশ কিছু তেলের ডিপো এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক প্রভাব ও হতাহত: এই সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েল সীমানায় সীমাবদ্ধ নেই। কাতার, আরব আমিরাত, বাহরেন এবং কুয়েতের আকাশেও বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। কুয়েত বেশ কিছু মিসাইল রুখে দিলেও সৌদি আরবে একটি ইরানি প্রজেক্টাইল আঘাত হেনেছে, যাতে একজন ভারতীয় নাগরিক সহ ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহতও হয়েছেন আরও ১২ জন। ইরানের কঠোর অবস্থান: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যদি কোনো দেশ শত্রুপক্ষকে তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তবে তেহরান এক মুহূর্তও ভাববে না পাল্টা জবাব দিতে। তাদের মতে এখন আর ক্ষমার সময় নেই, এখন কেবল প্রতিশোধের পালা।